স্মৃতি হয়ে শুধু পড়াবে। এখন হয়তো সামান্যতম ভালো মানুষই দেখিয়ে আপনাকে খাবারটা দিচ্ছি, সেটাও দুদিন পরে বন্ধ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। আপনি বোধহয় ভুলে গেছেন এটা একটা গণতান্ত্রিক দেশ। আপনি চাইলেই আমাকে আটকে রাখতে পারবেন না। দাদিজান, এটা আপনি কি করলেন? এখন আমরা এতগুলা টাকা পাবোটা কোথায়? টাকা আমি দেব, এই বাড়িটা আমি বিক্রি করে দেব। Won the toss and she had absolutely no hesitation. Nicely driven. That's 4. You were speaking about how good the outfield is. That's a confirmation. হ্যালো জান্নাত, কি খবর? খুব একটা ভালো না আপু, মানে একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আপু, মনি আজকে ইচ্ছে করে ম্যাচে ব্যাটিংটা খারাপ করেছে, কারণ মনি খারাপ করলে আমার সুযোগ থাকবে দলে ঢোকার। তাই আমার আব্বা মনি নামার আগে ওকে অনুরোধ করেছিল মাঠে যেন ভালো না খেলেও। আর মনি সেই অনুরোধ রেখে খারাপ খেললো? হোয়াট দ্য হেল! মনির মতো একজন প্রফেশনাল প্লেয়ার বাইরের একজনের কথা শুনে কোন যুক্তিতে খারাপ ব্যাটিং করবে? হয়তো আব্বা এমন ভাবে ওকে অনুরোধ করেছে যে আব্বার কাছ থেকে এই কথাটা জানার পর থেকে আমার খুব অস্বস্তি হচ্ছে। ওয়াই? তুমি কেন অস্বস্তিতে থাকবে? মনির মতো এমন একজন আহাম্মক প্লেয়ারের জাতীয় দলে না থাকাই ভালো। একে তো খেলার প্রতি মনোযোগ নেই, তারপর এমন পারফরমেন্স। কিন্তু আপনি তো জানেন আপু, মনি এমন পারফর্মার না। আজকে আব্বা অনুরোধ না করলে ও ব্যাটিংটা ভালো করতে হয়তো। আর বোলিং 4 ওভারে 40 রান দিয়েছে, এমন বোলারকে দলে কেন রাখবো? মনি তো অলরাউন্ডার, একই দিনে ওর ব্যাটিং বোলিং দুটো ভালো নাই হতে পারে আপু। তুমি ওর হয়ে এত ওকালতি কেন করছো বলো তো? আপু, আমার না নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছে। আসলে কি করব বুঝতে পারছি না। দেখো জান্নাত, তুমি এসব নিয়ে একদম ভাববে না। কাল দুপুরে সংবাদ সম্মেলনের কথা মনে আছে তো? জি মনে আছে। ওখানে বোর্ড সভাপতি বিশ্বকাপের দল ঘোষণা করবেন, সে পর্যন্ত চুপ থাকো। এই কথা কারো কানে গেলেই বিপদ। বুঝতে পেরেছো আমার কথা? নো টক, কিপ সাইলেন্ট। জি আপু। আলিয়া, আলিয়া, তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টি মুখ করো। অনেকদিন পরে বাড়িতে এসেছো, আনন্দ। আলিয়া, আলিয়া, আন্টি একটু বসেন, আমি আসছি। বাহ, বেশ দামি মোবাইল মনে হচ্ছে। অনেক কিছু এনেছি মনে হয়, দামি দামি। দেখি এই ব্যাগের মধ্যে মনে হয় আছে। ঘাটাঘাটি করে লাভ নেই, এবার দামি কিছু আনতে পারিনি। আবার তুমি যেমনটা ভাবছো তেমন না। আমি আসলে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খুঁজছিলাম, আমারটা শেষ হয়ে গেছে তো তাই। দেখেন আন্টি, এই বাড়িতে কার গ্যাস্ট্রিকের প্রবলেম আর কার মেন্টালিটিতে প্রবলেম এটা আমি খুব ভালো করে জানি। আর এই বাড়ির মানুষজন যে টাকা ছাড়া কাউকে পাত্তা দেয় না, সেটা আমি খুব ভালো করে বুঝি। এটা অবশ্য তুমি একদমই ভুল বলনি। আসল কথা তো টাকা। এই টাকার জন্যই তো বোনের বাড়িতে খেয়ে থেকে আবার তার বাড়িটাই বেচার প্ল্যান করলাম। নাহিদ সাহেব, মানে তোমার হাজবেন্ডকে আমার অফারটা দিলাম।
আর সেটা তুমি লক্ষ্য করলে। আর আর তারপরে একদম ঠিক সময়ে আমি এখানে এসে হাজির হলাম। শুধু একটাই আফসোস, আজকের মতো টাকা যদি আমার সেই দিন থাকতো তাহলে সাদিকের সাহস হতো না এক কাপড়ে আমাকে এ বাড়ি থেকে বের করে দেয়। বাদ দাও না আলিয়া, সাদিক বেচারা মারা গেছে, ওর উপরে রাগ করে কি লাভ? লাভ লোকসানের হিসাব না, আপনাকে জাস্ট মনে করিয়ে দিচ্ছি সেই দিন এই বাড়ির একটা মানুষও আমার পক্ষে একটা কথা বলেনি। ইনফ্যাক্ট আপনিও না। আলিয়া, আগের দিন বাঘে খেয়েছে, এখন তো তুমি আর আমি আবার এক হয়েছি। এই বাড়িটা বিক্রি করতে পারলে আমাদের দুজনেরই লাভ। সাদিককে গালমন্দ না করে তাই শুকরিয়া আদায় করো। ওর সাথে বিয়েটা হয়েছিল বলেই তো এতদিন পর আবার এই সম্পত্তি দাবি করতে পারছো। সেটা অবশ্য ঠিক, বাড়ি বাছের টাকাটা হাতে পাওয়াই এখন আমার আসল টার্গেট। হবে হবে হবে, সব হবে, তবে আস্তে আস্তে। তার আগে শোনো, তার আগে একটু মিষ্টি মুখ করে নাও। আমি তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি। না না আন্টি, আমি মিষ্টি খাবো না, মিষ্টি খেলে মোটা হয়ে যাবো। আরে বাবা, একটুখানি খেলে মোটা হবে না, খাও তো। আন্টি প্লিজ আমাকে জোর করবেন না। না, তোমাকে একটু খেতেই হবে, খাও। নাও নাও। হ্যালো, হ্যাঁ বেবি, আমি তোমাকে কতবার ফোন দিয়েছি, তুমি ফোন ধরোনি কেন? না আমি তো কিচ্ছু শুনবো না। আমার বুঝি টেনশন হয় না? লিসেন, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় তুমি আমাকে একবার করে ফোন দেবে, ওকে? আর একটা কথা, আমার ক্রেডিট কার্ডের বিলটা দিতে হবে। ওকে, দিয়ে দিও। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট, লাভ ইউ। নাহিদ সাহেব ফোন দিয়েছিল বুঝি? আপনার সাহেব বলতে হবে না, আপনি নাহিদ বললেই হবে। তুমি যে ওনার স্ত্রী, আমার তো প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। কেন, কি মনে করেছিলেন সাদিকের সাথে সংসার করতে পারেননি বলে কান্নাকাটি করে বাকি জীবন পার করে দেব? আরে না, তা ভাববো কেন? তুমি ভালো দেখতে, স্মার্ট, শিক্ষিত, ভালো ছেলে পেয়েছো, তো বিয়ে করতেই পারো। ভালো ছেলে? দূর থেকে দেখলে নাহিদকে ভালো ছেলে মনেই হয়। বড় একটা ডেভেলপিং ফার্মে জব করছে, অনেক টাকা স্যালারি, দামি গাড়ি ব্যবহার করছে, আমাকেও অনেক টাকা হাত খরচ দেয়। ভালো তো, কিন্তু তুমি এসব কথা এত দুঃখ নিয়ে বলছো কেন? কারণ বিয়েটা করার পর নাহিদের আসল চেহারাটা বের হয়েছে। আসল চেহারা মানে? নাহিদের আগের পক্ষে স্ত্রী আছে, আমাকে সেটা জানায়নি। বলো কি, আগের স্ত্রী থাকতে তোমাকে বিয়ে করেছে? তুমি কিচ্ছু বলনি? বলেছি, ঝামেলাও করতে চেয়েছিলাম, কিন্তু এই যে টাকা, নাহিদের তো অনেক টাকা, টাকার ভাগ পাবো এই আশায় চুপচাপ আছি। আচ্ছা, এই বাড়িটা বেচলেও তো বেশ টাকা পাবো। তা তো পাবেই। আচ্ছা, সাদিকের 8 ভাগের 1 ভাগ যদি আমি পাই তাহলে টোটাল দাঁড়ায়। আলিয়া,
হ্যালো ডক্টর। জি জি, মামুনির কি অবস্থা এখন? আচ্ছা, রাতে খেয়েছে? আচ্ছা। না ডক্টর, আসলে এখনো তো টাকাটা জমা করতে পারিনি, কালই করে ফেলবো। ওকে ওকে। ডাক্তার স্যার কল করছিল, কি বলছে? কি আর বলবে, মামুনি ঠিক আছে, আর অপারেশনের টাকাটা খুব দ্রুত জমা দিতে বললো। কিন্তু মনি, আমি তো ভেবেই পাচ্ছি না এত তাড়াতাড়ি এতগুলো টাকা আমি কোথায় পাবো। আমারও তো একই চিন্তা আয়ান, একটাই আশা ছিল কোম্পানির শেয়ারের টাকা, সেটাও ওই বুসরা নষ্ট করে দিছে। পাপার রেখে যাওয়া টাকা আর দাদু ভাই আর আমার সেভিংসের টাকা এক জায়গায় করলেও তো কাজ হবে না, আরো অনেক টাকা দরকার। তোমরা তো তাও টাকা জমাইছো, আমি তো তাও করতে পারি নাই কোনোদিন। মনে তুমি এভাবে কেন বলছো? তুমি টাকা না দিতে পারো, কিন্তু এই পরিবারের সকল বিপদে তুমি আশার আলো দেখিয়েছো। এখন তো কোনো আশাও দেখতেছি না আয়ান। বিশ্বকাপ দলে চান্স পাইলে একটা সম্ভাবনা ছিল, কিন্তু এখন তো সেই সম্ভাবনাটাও নাই। এখন তাহলে একটাই পথ খোলা থাকলো, এই বাড়িটা বিক্রি করতেই হবে। মন খারাপ করো না, এখন তো সবার আগে দরকার খালাম্মার সুস্থ হওয়াটা। আর দেখবা, খালাম্মা সুস্থ হয়ে গেলে আমরা সবাই মিলে আবার লড়বো, আর এর থেকেও সুন্দর আরেকটা বাড়ি আমরা বানাবো। মনে 1000টা বাড়ি বানালেও কি আমরা এই 1000টা স্মৃতি ভরা খান বাড়িটা ফিরে পাবো মনে? তা হয়তো পাবো না, কিন্তু আয়ান, বাস্তবতা তো তোমার মাইনে নিতে হইব, তাই না? আমি আর আমার মনটা ভাই সব স্মৃতি আঁকড়ায় ধইরা মোহনপুরে আমাদের বাড়িটাতে থাকতাম, কিন্তু কেরামের ওই চেয়ারম্যানের গুন্ডাগুলা আমার চোখের সামনে আমাকে বাড়িটা পুরাই ফেললো। বাড়িটা আর ফিরা পাই নাই সত্য, কিন্তু আয়ান, আমি আর মন্ডা ভাই দুইজনেই দেখো, আমরা সব দুঃখ ভুইলা আমরা কিন্তু দিন পার করছি। তুমিও নিজের মানায় নাও আয়ান, দেখবা তুমিও আস্তে আস্তে সব দুঃখ ভুইলা গেছো। নিজেকে তো মানাতে পারছি না মনি। ছোট থেকে বড় হয়েছি আমরা এই বাড়িতে, এই বাড়িতে আমাদের কত স্মৃতি। ভাবতে পারো, এই বাড়িটা যদি বেহাত হয়ে যায়, আমাদের সব স্মৃতি মুছে যাবে। এই বাড়ির প্রতিটি দেয়ালে আমাদের যত হাসি কান্না লেপ্টে আছে, নতুন কেউ এসে দেয়ালে রং করলে তো সবকিছু ঢাকা পড়ে যাবে মনি। স্মৃতির কথা বললা তো তুমি আমারও দুর্বল করে দিচ্ছ। সবকিছু হারায় আমি এই বাড়িতে আসলাম, তারপর আমাদের কত স্মৃতি। ভয় পেয়েছো তাই না? আরে কি করতেছো? বালিশ আছে তো, বালিশ নাও। বালিশের চেয়ে আমি এখানেই ভালো আছি। রাত্রে বরং তুমি গান শোনাও, আমি ঘুমাই। ফুল ফুটেছে গন্ধে সারা মন, মনি, আমি আমি এই বাড়িটা হাতছাড়া করতে চাই না মনি। আবার এটা ছাড়া কোনো উপায়ও নেই। মনি প্লিজ,
তুমি যে কোনো একটা বুদ্ধি বের করো প্লিজ। কিন্তু আয়ান, আমি কি বুদ্ধি বের করবো বলো? আমি তো কিছুই ভাইবা পাইতেছি না। ভাবো মনে, তুমি আরো ভাবো, আমার বিশ্বাস তুমি একটা না একটা বুদ্ধি বের করতেই পারবে। আয়ান, তাবিজান যখন বলছে এই বাড়ি বেচার কথা, তারপর থেকে না আমার মাথা একদমই কাজ করতেছে না। মনে, তোমার মাথা কাজ করে না যখন তুমি ক্রিকেট নিয়ে মন খারাপ করে থাকো। এবারও তোমার মাথা কাজ করছে না কারণ তুমি মন থেকে মেনে নিতে পারছো না যে ক্রিকেট থেকে মানে জাতীয় দল থেকে বাদ পড়ে যাওয়াটা, তাই না মনি? আসলেই তাই। আমার যদি আগের মতন বুদ্ধি থাকতো তাইলে আমি জাতীয় দলে চান্সই পেয়ে যেতাম। আরে ধুর, বুদ্ধি কমে গেছে বলে তুমি দল থেকে বাদ পড়েছো, এটা আমি মানতেই পারবো না। মনি, বিপদ যত বড় সেটা থেকে বের হওয়ার উপায় বের করতে ভাবতে হবে তত গভীরভাবে। তোমার প্রতি আমার ভরসা আছে মনি, তুমি একটু চেষ্টা করো। আমার বিশ্বাস যে তুমি ঠান্ডা মাথায় ভাবলে একটা না একটা উপায় তো বের হবেই। আমি জানি না, তবে আরো সময় লাগবে। আর আমি তোমার কাছে আজকে রাতটা সময় চাই ভাবার জন্য। ঠিক আছে, ঠিক আছে মনি। ইয়ে মাম্মি, আপনি এখানে কিছু বলবেন? এই চিত্র, আলিয়াকে কেন বলতে গেলি বলতো যে আমি এখানে এসেছি? আমি ওর কথাগুলো আর একটু শুনতাম, আমাকে ভালো লাগছিল তো। ভালো না চাই, আর একটু হলে তো হাটে হাড়ি ভেঙে যেত। কি বিড়বিড় করছিস রে তুই? কিছু না তো, তুই বস না, বস, কথা বল। কথা বলার জন্যই তো এসেছি রে, কিন্তু তার আগে আলিয়ার মনের কথাগুলো শুনতে পারলে আমার জন্য একটু সুবিধা হতো। কিন্তু মাম্মি, আমি আসার পর আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে আমি আসাতে আপনাদের অনেক বেশি অসুবিধা হয়ে গেছে। অসুবিধা তো একটু হবেই, ঘরের ভেতর যদি ঘর পোড়ানোর লোক থাকে তাহলে তার শান্তি থাকে না। এত ভাবাভাবির কাজ নাই। আমি বাড়িওয়ালারে জানাই দিছি এই বাসা আমি ছাইরা দেবো। আমি এখন নিজের একটা বাসা চাই, ফ্ল্যাট বাসা চাই, ফ্ল্যাট বাসায় উঠতে চাই। বলো কি আম্মা? ফ্ল্যাট বাসা কত দাম জানো তুমি? আমার তো জানি না, কোনো কাম নাই, জানবি তো তুই আর তোর বাপে। যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি আমি বিক্রি করানোর ব্যবস্থা করব। জানতাম তুমি এরকমই একটা কথা বলবে।